সবেমাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা। তোমরা সকলেই দেখতে পাচ্ছ সংস্কৃতের প্রশ্নপত্র সেমিস্টার 3 2026। এই প্রশ্নপত্র এবং সাথে তোমাদের 40টা প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, কাজেই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে সংস্কৃতের তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এবং তুমিও দেখো তুমি কতখানি ঠিক করে আসতে পেরেছো এবং তোমার কতখানি নম্বর উঠছে। প্রথমেই জানিয়ে রাখি, যদি কোনো কারণে ভুলবশত কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা মার্জনা করবে এবং তার উত্তর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আমি তার উপর দেখব, যদি সেটা সঠিক হয় আমি অবশ্যই সেটা কমেন্টে বলে দেবো। তো প্রথমেই দেখো তোমাদের প্রশ্ন 1 নম্বর। প্রথমের বলা হয়েছে যে রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল? উত্তরটা হবে অপশন বি, পদ মৃণালের দ্বারা। 2 নম্বর প্রশ্ন আছে বালচন্দ্রিকার স্বামী হলেন ড্যাশ। অপশন বি উদ্ধব। প্রথম আমি নই, তো যিনি সংস্কৃতের শিক্ষক তোমাদের সাজেশন দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু অনেকখানি প্রশ্ন কমন এসেছে এবং তিনি এই প্রশ্নপত্রটি সলভ করে দিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। ঠিক আছে, আর আমি যেহেতু সংস্কৃতের শিক্ষক নই, কোনো জায়গায় যদি উচ্চারণে ভুল হয় অবশ্যই কিন্তু ক্ষমা মার্জনা করবে। 3 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা তো আমি পড়তে পারবো না কারণ আমি সংস্কৃতের শিক্ষক নই। তবে এখানে এই যে শব্দটা জানি না কি, তো এটার যে অর্থ সেটা বলা হয়েছে। তো সঠিক উত্তর অপশন এ হবে রাজবাহনকে। 4 দাগের যে প্রশ্ন রয়েছে রাজবাহনকে কে ব্রহ্মনাথ বলেছিলেন? উত্তরটা হবে অপশন এ চন্দ্র বর্মা। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। 5 দাগের বলা হচ্ছে রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি মগধের। ইউনিট 2 অর্থাৎ পদ্যাংশ, সেখানে দেখো 6 দাগের এখানে একটা সংস্কৃত শব্দ দেওয়া রয়েছে, শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হবে অপশন সি উপভোগ করা। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, যেখানে রয়েছে 7 দাগের প্রশ্ন। এখানে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। এখানে এই যে শব্দটা দেওয়া আছে এটা সন্ধি বিচ্ছেদ, এটা সঠিক উত্তর হবে অপশন সি। তারপর হচ্ছে 8 দাগের প্রশ্ন, বলা হচ্ছে মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ? এটা আমার মনে আছে, গতকাল শেয়ারিয়ারে সাজেশন দিয়েছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন এ বুদ্ধি। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এখানে 9 নম্বর প্রশ্ন, এটা তো হুবহু কমন এসেছে, কর্মেন্দ্রিয় কয়টি? সঠিক উত্তর হবে অপশন ডি 5টি। এরপর 10 দাগের প্রশ্ন, কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে? উত্তর হবে অপশন সি সাধারণ মানুষেরা। চলে যাব পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে 11 দাগের প্রশ্ন। বলা হচ্ছে শকুন্তলার পালক পিতা হলেন? সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণ। পরবর্তী হচ্ছে 12 দাগের প্রশ্ন। এখানে সংস্কৃতের কিছু একটা লাইন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এ কথা কে বলেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ প্রিয়ংবদা। চলে যাব পরবর্তী প্রশ্ন 13 নম্বর। 13 দাগের প্রশ্নে বলা হচ্ছে দুষ্মন্ত শকুন্তলার মতে বিবাহ হয়েছিল? উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন সি গান্ধার্ব। এরপর 14 দাগে দেখো সত্য মিথ্যা করতে বলা হয়েছে। তো প্রথমেটা সত্য হবে, তারপরটা সত্য হবে, তারপরটা মিথ্যা হবে, তারপরটা সত্য হবে। অর্থাৎ সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন বি। ঠিক আছে, 1, 2 এবং 4 সত্য এবং 3 হচ্ছে মিথ্যা। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মহাভারতে। এরপর হচ্ছে তোমাদের 16 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে ভার্গব শব্দটির উৎপত্তি নির্ণয় করো। সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, আচ্ছা যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী দাগের প্রশ্ন যেখানে রয়েছে 17 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে আত্মপিঠি অর্থের ড্যাশ, তারপর বাকিটা পড়ছি না। সঠিক উত্তর হবে অপশন সি অশ্ব। এরপর 18 দাগের উত্তর দেখো, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। 18 দাগের সঠিক উত্তর হবে অপশন বি। এরপর পরবর্তী পৃষ্ঠায় যাব। এখানে আছে 19 দাগের প্রশ্ন। 19 দাগের যে সঠিক উত্তর সেটা হবে, তোমাদের আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হবে অপশন ডি, 1 এর সাথে বি, 2 এর সাথে এ, 3 এর সাথে ডি এবং 4 এর সাথে সি। এরপর যাব পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন ডি। 21 দাগের দেখো আবারও তোমাদের স্তম্ভ মেলাতে হবে। তো এই ক্ষেত্রে 21 দাগের সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, 1 এর সাথে সি হবে, 2 এর সাথে ডি, 3 এর সাথে বি, 4 এর সাথে এ। যাব পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন। রেখাঙ্কিত শব্দটির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। রাম বনং গচ্ছতি, এটা সঠিক উত্তর হবে অপশন বি কর্মে দ্বিতীয়া। 13 নম্বর প্রশ্ন, একেবারে কমন প্রশ্ন, আগেরটাও কমন ছিল, কারক শব্দের ব্যুৎপত্তি হলো? সঠিক উত্তর হবে অপশন সি। চলে যাব পরবর্তী প্রশ্নে।
পরবর্তী হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? সঠিক উত্তর হবে অপশন বি, কর্তৃ কারকের। তারপর 25 দাগের প্রশ্ন, অপবর্গে কোন বিভক্তি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয়া বিভক্তি হয়। 26 দাগের প্রশ্ন, চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি কোনটি? সঠিক উত্তরটা হবে অপশন বি, যুপদারু। এরপর হচ্ছে 27 দাগের প্রশ্ন, দেখো এই যে প্রশ্নটা আছে এটা কোন সমাসের উদাহরণ বলেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ষষ্ঠী তৎপুরুষ। এরপর যাব পরের দাগের প্রশ্ন, 28 দাগের প্রশ্ন। এটাও কমন প্রশ্ন, কাল দিয়েছিলেন স্যার। পাণিনির মতে সমাস কত প্রকার? সঠিক উত্তর হবে অপশন সি, 4 প্রকার। তারপর 29 দাগের প্রশ্ন, সমুদ্রম সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো? সঠিক উত্তর হবে অপশন এ, ঠিক আছে, মদ্রানাং সমৃদ্ধই। এরপর যাব 30 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে অভাব অর্থে অব্যয়ভাব সমাস নিষ্পন্ন পদটি হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, নির্জনম। এরপর হচ্ছে 31 দাগের প্রশ্ন, ভাসের ছদ্মনামটি হলো? ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, অগ্নিমিত্র। অনেকে কিন্তু জ্বলন মিত্র করে এসেছো, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। আমিও প্রথমে কনফিউশন ছিলাম, তারপর এটাকে বই থেকে দেখলাম, একেবারে সঠিক উত্তর হবে অগ্নিমিত্র। চলে যাবো পরবর্তী প্রশ্ন 32 দাগের, কবি ভবভূতির রচিত প্রথম নাটক কোনটি? এটা সঠিক উত্তর অপশন সি হবে মহাবীর চরিত্র। যদি কেউ অপশন বি করে এসেছো সে কিন্তু ভুল করে এসেছো। 33 দাগের প্রশ্ন, সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো। এটা সঠিক উত্তর হবে অপশন বি, স্বর্গ প্রতিসর্গ বংশ মরন্তর। চলে যাব পরবর্তী 34 দাগের প্রশ্ন। বলা হচ্ছে সংস্কৃত সাহিত্যের সর্ববৃহৎ পুরাণের নাম। কালকে দিয়েছিলাম সর্ববৃহৎ পুরাণ আর ক্ষুদ্রতম পুরাণ, অপশন ডি, স্কন্দ পুরাণ। 35 দাগের প্রশ্ন, বামন শব্দের অর্থ। কাল দিয়েছিলাম, সঠিক উত্তর। চলে যাব পরের দাগের প্রশ্নে। বলা হচ্ছে 36 দাগের প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যার হাত ধরে তিনি হলেন? অপশন সি, আর্যভট্ট। 37 দাগের প্রশ্ন, ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রহ্মগুপ্তের। পরবর্তী পৃষ্ঠায় দেখো 38 দাগের প্রশ্ন, কুমার সম্ভবের রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশন সি, কালিদাস। পরবর্তী 39 দাগের প্রশ্ন, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো? আগের দিন দিয়েছিলাম, অপশন এ সঠিক উত্তর হবে ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত। এরপর যাব প্রশ্নপত্রের একেবারে শেষ প্রশ্ন। তার আগেই বলবো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। দেখো 40 দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভবভূতি রচিত নয়? উত্তর হবে অপশন ডি, মুদ্রা রাক্ষস। আবারও আমি ভিডিওর শেষে একবার বলে নিচ্ছি, যদি কোনো প্রশ্ন তোমাদের ভুল বলে মনে হয় তো সেই ভুলটা অবশ্যই তোমরা সঠিক উত্তর তোমাদের যেটা মনে হবে সেটা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সংশোধন করে আবারও তোমাদের কমেন্টে সেই প্রশ্নের যে সঠিক উত্তর সেটাকে দিয়ে দিতে। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।